টিএম কত? আচ্ছা, এখানে আমরা আলফা লিখবো। আমি আলফা লিখি কেন? কারণ হচ্ছে সেকেন্ড পেপারে হচ্ছে হলো যে এটাকে ম্যাথে এটাকে আলফা দিয়ে লেখে, তো ওটা লেখলে একটু অভ্যস্ত হয়ে গেছি। আলফা লিখলে হবে, বাট ফিজিক্সে এটাকে থিটা নট দিয়ে লেখে আর কি। আর ম্যাথ সেকেন্ড পেপারে কি লেখে? আলফা দিয়ে লেখে। টিএমটা কি? ভেরি গুড, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। বড় হাতের এইচ কি? বড় হাতের টি কি? এটাকে বলবো বিচরণকাল অথবা উড্ডয়নকাল। ঠিক আছে, পর্যায়কালে বলা যায় বিচরণকাল অথবা উড্ডয়নকাল। আর হচ্ছে কি? আনুভূমিক পাল্লা, হরাইজন্টাল রেঞ্জ, রেঞ্জ থেকে আর। তো আর এর মানটা কখন সর্বোচ্চ হয়? কখন? থিটার মান কি হয়? 45 ডিগ্রি। এবার একটা ম্যাথ করি আমরা। জি, 15 মিটার উঁচু একটি দেওয়াল কোন রকমে আনাইয়ে অতিক্রম করে।
পারা যাবে? করেন দেখুন। দেখেন এই ম্যাথ আপনারা বাসায় করেন, অলরেডি এই ম্যাথ করা হয়েছে, এই জন্য বাসায় করবেন। কিভাবে করা হয়েছে? আপনাদেরকে বলা হয়েছিল যে যখন বলা থাকে যে কোন রকমে অতিক্রম করলো, তাহলে এখানে একটা গাছ বা টাওয়ার অথবা পাহাড় বা দেওয়াল কোন রকমে যাওয়া মানে একদম হচ্ছে কানের পাশ দিয়ে গেছে যেরকম। ঠিক আছে, তার মানে ওয়াই এর মান আর হচ্ছে হলো যে এই যে উচ্চতা, সেটা দেওয়াল হোক, গাছ হোক, টাওয়ার হোক, পাহাড় হোক, ঠিক আছে, ওয়াই এর মান এবং হচ্ছে হলো কি পাহাড়ের উচ্চতা, দেওয়ালের উচ্চতা সবকিছুই সমান কোন রকমে গেল। বাট কোন রকমে যাওয়ার পরে যদি এই শব্দটা ব্যবহার করা হয় বাংলায় আনুভূমিক ভাবে, তো এখন বলুন তো আনুভূমিক ভাবে কখন যায়? আপনারা বলেন তো, আপনাদের বলার সে কখন যায়? একটা প্রাস যখন যায় তখন কোন অবস্থায় তার গতিটা আনুভূমিক হয় জানেন সবাই? বলেন। মাছ ধরা মানে সর্বোচ্চ উচ্চতায়। কোথায়? সর্বোচ্চ উচ্চতায়, এই যে এখানে। তার মানে হচ্ছে যখন আমাদেরকে বলা থাকবে যে আনুভূমিক ভাবে গেছে, তখন আমরা বুঝে নিব যে এটা এখন কোন অবস্থায় আছে, সর্বোচ্চ উচ্চতায় গেছে। তার মানে ওয়াই এর মান হচ্ছে কত? এইচ। ফলে এইচ এর মান দেওয়া আছে কত বলেন? কত দেওয়া আছে? কত বলো না? 15। আর এই যে এখানে যে সর্বোচ্চ উচ্চতা হয় কতটুকু দূরত্ব হয় বলেন তো? পুরোটা যদি আর হয়, পুরোটা যদি কি হয়? আর হয়, এটা কত? আর বাই টু না? তার মানে আর বাই টু এর মান কত? 12। আর এর ভ্যালু কত? 24। বলেন আপনাদেরকে এইচ এর মান দেওয়া ছিল, আর এর মান দেওয়া ছিল, এরকম ম্যাপ করা হয়েছিল, দেওয়া ছিল? করছেন কি লাস্ট ক্লাসে? সবাই করছেন। এখান থেকে ইউ আলফা বের করা যাবে না? ইউ আর থিটা নট যাবে। ওকে, এটা বাসায় করে নেবেন। এখন আমাদের একটু একটু মানে একটু মানে দ্রুত আগাতে হবে, বেশি স্লো হওয়া যাবে না, মাঝামাঝি অবস্থায় আর কি। যেহেতু এটা করাইছি, এটা এখন কোনো সমস্যা করা দরকার নেই। করছেন না লাস্ট ক্লাসে? কথা বলেন। আর আর এইচ দেওয়া ছিল, ইভেন এইচ আর 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 টিও দেওয়া ছিল, ওইরকম ম্যাথ আমরা কি লাস্ট ক্লাসে করছি। না, এটা শীট দেয় না, এখানে ক্রিয়েটিভ খুব কম আসছে, এগুলো দিয়ে আপনাদের হবে না, এই জন্য শীট দিব। কিন্তু আমি হচ্ছে হলো বিভিন্ন অ্যাঙ্গেলে যেভাবে পরীক্ষা আসতে পারে সবগুলোই আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই চ্যাপ্টারটা হচ্ছে গত কয়েক বছর যেহেতু সৃজনশীল ছিল না, মানে সে 20 তো পরীক্ষা হয় না, 21, 22, 23 ছিল না, সেই জন্য কোশ্চেন খুবই কম, বোর্ড কোশ্চেন। সেই জন্য এখনই শীট দিচ্ছি না, শীট দিলে শীট থেকে প্র্যাকটিস বেশি করা যাবে না, দিব পরে।
ঠিক আছে। এখানে আসলে বাস্তবতার সাথে ম্যাথমেটিক্স এর অনেক ব্যাখ্যাও আছে। কারণ বাস্তবে যেটা হয় যে ব্যাটসম্যান যদি ফিল্ডে যদি দূরে জায়গা মতো আসে, তো বল আসলে অনেক সময় ক্যাচ ধরতে পারে না, তাই না? আর এখানে এখানে আমাদের কনসেপ্ট ওটা না, আমাদের কনসেপ্ট হচ্ছে ফিল্ডার যদি আসে ধরতে পারবে, মানে বলটা পড়তেছে, সো পড়তে বলটা যে পড়বে, পড়ার যে সময়টা লাগবে এই সময়ের মধ্যে যদি সে চলে আসতে পারে, ঠিক আছে, তাহলে সে ক্যাচটা ধরতে পারবে, প্রবাবিলিটি আছে। এখন বাস্তবতার সাথে দেখা মানে আমরা যে ক্যালকুলেশন করি এটার অনেক পার্থক্য। কি কি পার্থক্য বলেন? যেমন অনেক পার্থক্য আছে। একজন ফিল্ডার যখন ক্যাচ ধরে কিভাবে ধরে, মানে ফিজিক্সের ভাষা ক্যাচ ধরছে এরকম, এরকম বুঝেন না? মনে করেন ফিল্ডারের হাইট দেওয়া আছে 1.7 মিটার, তো এখন কিছু যদি উল্লেখ করা না থাকে সে ক্যাচটা ধরলো, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে তার উচ্চতা সব এইভাবে ক্যাচ ধরছে। বাট এই ক্যাচ তো এরকম হতে পারে, এরকমও হতে পারে, পারে না? আবার হচ্ছে হলো কি একদম সুইও ক্যাচ ধরতে পারে, পারে না? কথা বুঝতেছেন? যদি আমাদেরকে সুনির্দিষ্ট করে না বলে যে কত উচ্চতায় ক্যাচটি ধরছে, তাহলে কত উচ্চতায় ধরতে হবে? তার তার উচ্চতার সমান উচ্চতায়। কোথায়? কথা বুঝেন নাই? আবার অনেক সময় খেলার সময় দেখা যায় যে আপনি ক্যাচ ধরছেন ঠিকই, কিন্তু মনে করেন আম্পায়ার যদি খেলা খুব বেশি ভালো বুঝে, তাহলে হচ্ছে মনে করেন সমস্যা। যেমন আমি একবার ক্যারাম খেলতেছিলাম, তো আমি ছিলাম বাউন্ডারি লাইনে, ব্যাটসম্যান বল মারছে, আমি হচ্ছে এক হাত দিয়ে ক্যাচ ধরছি, এখন আম্পায়ার বলে আউট না। কি বলে না? না কেন? বলে যে ব্যাটসম্যান যখন মারছে বলটা মাটিতে ড্রপ খাইছে, ড্রপ খাই তারপর হচ্ছে হলো কি বাউন্ডারি নিয়ে ক্যাচ হয়েছে। মানে ফিজিক্সের কোন যদি আপনি এটা জাজ করবেন, অর্থাৎ এখানে যেটুকু ছিল ব্যাপারটাই হয়েছিল, ব্যাটসম্যান যখন এই বলটা মারছিল তখন ব্যাটের মাথাটা মাটির সাথেও লাগছিল, বলের সাথে লাগছে, লাগছে আবার কোথায় লাগছে? মাটির সাথে। এখন আম্পায়ার ভাবছে কি বল তো মাটির সাথে লাগে আসছে, আচ্ছা কি মনে হয় একটা বল যদি ব্যাট দিয়ে মারছেন বাড়ি খাওয়ার পরে এটা একদম বাউন্ডারি সীমানায় গিয়ে ফিল্ডারের এরকম হাতে যাবে? সম্ভব সম্ভব না। তাহলে তার বেসিক কি আছে? সমস্যা আছে, তাকে আগে প্লাসের অঙ্ক করাইতে হবে, দেন আম্পায়ার হিসেবে দাঁড় করাইতে হবে। আমার কথা বুঝতেছেন? পারবেন? তাহলে এটা প্রশ্ন লেখা হয়েছে। তো এখানেও দেখেন বাস্তবের সাথে কিন্তু মিল আছে। বাস্তব এখানে বুঝাচ্ছে কি, কি বোঝাচ্ছে? ব্যাটসম্যান বলটা মারতেছে এরকম একদম হচ্ছে হলো মাটি আছে না, মাটিতে, মানে বোলার বল করছে হচ্ছে ইয়র্কার বল করছে, আর ব্যাটসম্যান ওই জায়গা থেকে মারছে। বাট আমরা তো জানি ব্যাটসম্যান যখন মারে তখন কি বিভিন্ন হাইট থেকে মারে না? এখন কিছু মেনশন করা না থাকলে কি করতে হবে? ওই গ্রাউন্ড থেকে ধরতে হবে। কোথেকে? গ্রাউন্ড থেকে। আর বের করতে পারবেন না? বলেন, আর এর মানটা বের করেন ফার্স্টে বলতেছি। আর এর মান বের করেন, টি এর মান বের করেন, এটা আপনাদের পারা উচিত। তারপর আমি বলে দিচ্ছি, আর এর মান বের করেন, টি এর মান বের করেন। আর কত আসছে? টি কত আসছে? 6-2। এখন কারো মাথায় আইডিয়া আসছে কিভাবে সমাধান করব? হ্যাঁ, ব্যাটসম্যান এই যে বলটা কি করলো, নিক্ষেপ করলো, সময় লাগছে কত? 2.62 সেকেন্ড। তাহলে ফিল্ডার যদি একটু আসতে এই সময় বা তার কম লাগে, তাহলে
এসে একটা রেস্ট নিয়ে অথবা বল একদম ইন টাইমে এসে কি ক্যাচটা ধরতে পারবে। মোট দূরত্ব কত? 60 মিটার। এর মধ্যে আর পেয়ে গেছি না? তার মানে ফিল্ডারকে আসতে হবে কতটুকু, এটুক না? তাকে আসতে হবে এক্স, এক্স ইকুয়াল টু কত? 60 মাইনাস এই যে এটা। তো সে তো কি বেগে আসতেছে কিছু উল্লেখ করা আছে? তার মানে ফিল্ডার বেগ দেওয়া আছে, বাট এখানে আর কিছু উল্লেখ করা আছে? নাই। তার মানে ফিল্ডার সমবেগে আসতেছে। কি আসতেছে? সমবেগে। তো এক্স ইকুয়াল টু কি? ভিটি না? ভিটি। এখান থেকে হচ্ছে টি বের করেন। কি বের করেন? টি। বুঝতেছেন? আরেকবার বলবো। হুম, বুঝলেন না? চল্লিশ ডিগ্রি কোণে যখন হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, বল ব্যাট দিয়ে আঘাত করা হয়েছে, তখন সে আনুমানিক ভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 40 দশমিক কত 19 মিটার, 40 পয়েন্ট কত 19 মিটার পর্যন্ত যেতে পারে, এখানে আসবে, ভূমিতে ফিরে আসবে। এবং একটু দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত? 2.62 সেকেন্ড। ব্যাটসম্যান এখানে, ফিল্ডার আছে কত 60 মিটার দূরে। তার মানে তো ক্যাচ ধরার জন্য তো এমন না যে ফিল্ডার ধরে এসে ব্যাটসম্যান কোলে নিয়ে নিছে আর বললো আউট হবে। কথা বলেন। ফিল্ডার এসে কি ব্যাটসম্যানকে কোলে নিবে নাকি ক্যাচ ধরবে? কি করবে? ক্যাচ ধরবে। তাহলে তাকে বল ধরতে হবে। কি করতে হবে? বল ধরতে হবে। সে এখানে আসবে। তো এটা কতটুকু হবে? এটা যদি 40.1 হয়, এটা পুরোটা 60, তাহলে মাইনাস করলে কত হয়? 19.81 মিটার। তো এখন একটু আসতে সমবেগে আসতেছে, ত্বরণ দেয়া থাকতে পারে। ত্বরণ দেয়া থাকলে আমরা s equal to ut প্লাস হাফ অফ এডি স্কয়ার দিয়ে করবো যে এত ত্বরণে আসতেছে, সেটা ভিন্ন কথা। তো যেহেতু এখানে শুধু বেগ বলা আছে, তাহলে আমরা কি ধরে নিব? সমবেগ ধরে নিব। x equal to vt। এখান থেকে t বের করলে কত আসে? তার মানে পারবে? পারবে না। দেখেন, এই বলটা শূন্য থেকে মানে পড়ে যাবে 2.62 সেকেন্ডে, তার আসতে সময় লাগবে 2.83 সেকেন্ড। তার মানে তার আগে বলটা মাটিতে পড়ে যাবে। তাহলে এখন ক্যাচ না ধরে তাকে কি এখন কিভাবে রান সেভ করা যায় এটার দিকে মনোযোগ দিতে হবে, তাই না? কথা বুঝতে চাই? নাকি রাগ করে বাউন্ডারি বাইরে ফেলা দিবে যে ক্যাচ দিতে পারলাম না? হ্যাঁ, এরকম হয় কিন্তু। এরকম আমি একবার মাঠে গেছিলাম, তো বলছিলাম তোমাদের, তো ওখানে হচ্ছে খেলা হচ্ছে আর কি। তো নর্মাল একটা বল আসছে। কি আসছে? নর্মাল আর কি, মানে গোলকিপার যে আছে তার কাছে সহজ একটা বল আসছে। এখন সে ভাব নেওয়ার জন্য কি করছে? বল সহ শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে এমন জোরে চাপ দিছে, চাপকে গোল হয়ে গেছে। বুঝতে পারেননি? এখন ভাব নিতে গিয়ে নিজেই গোল দিয়ে দিছে। যদি টাইমটা কত 2.62 সেকেন্ড হয়, তার মানে কি একদম বরাবর, বা তার কম যদি হয় তাহলে কি সে একটা এসে রেস্ট নিতে পারবে, তাই না? আসলে একটু বাদাম খাইলো, তাই না, একটু পানি খেয়ে তারপরে ক্যাচ দিল। হতে পারে না? বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? লাবণী বুঝছো এখন? দেখো, না বুঝলে আবার বলবো। বুঝছো? কনফিউশন আছে? বলো কোন জায়গায় বুঝো নাই। ওই যে সমবেগে চললে s equal to vt না, এটা আমরা s equal to vt সমবেগে চললে, এই যে আমরা পড়ে আসছি কি s equal to ut প্লাস হাফ অফ at স্কয়ার। তো সমবেগে চললে ত্বরণ শূন্য থাকে, তাহলে s equal to ut বা s equal to vt। তো s জায়গায় আমরা x ধরে নিছি আর কি, s ধরলেও সমস্যা নেই।
আমরা এখন ক্রিকেট খেলার মাঠে আছি দেখেন। একবার আমি ছোট বাচ্চাদের সাথে নিজে একটু ছোট বাচ্চা হয়ে গেলাম। ওরা মুটলো পাটলো দেখতেছে, আমিও মুটলো পাটলো দেখতেছি। তো ওরা হচ্ছে হলো যে এরকম যে কি হচ্ছে, যে বিমানে করে যাচ্ছে, ওই অবস্থায় ক্রিকেট খেলা হচ্ছে। এখন ক্রিকেট খেলা বিমানের ভিতরে নেটওয়ার্ক নাই, এই জন্য হচ্ছে হলো কি ক্রিকেট খেলা দেখবে কোথায়, ছাদ দেখতে হবে। কারণ ছাদে আমার নিয়ম আছে যে একজনের বেশি উঠে যাবে না। তো এখন ওই জন্য হচ্ছে হলো যে লটারি করে যে হচ্ছে হলো কি এক নাম্বার হচ্ছে সে গিয়ে উপরে গিয়ে বসে বসে খেলা দেখতেছে। এখন বাকিদেরকে তো আর কন্ট্রোল করা যায় না, উঠলো পাটলি সবাই শুনতেছে দেখি বিমানে উঠে উঠে গেছে। ওঠার পরে কি হয়েছে, ওঠার পরে হচ্ছে হলো যে বিমানটা তো হচ্ছে ল্যান্ড করে গেছে। কারণ ওখানে ছাদে উঠলে কি হয়, মানে সিস্টেম যেরকম যে একজনের বেশি উঠলে কি হবে, সমস্যা হবে আর কি, হচ্ছে এরকম। তো তখন ওরা টিভির স্ক্রিনে দেখতেছে যে কোনো একটা দুর্ঘটনায় মাঠে খেলা কি আছে, বন্ধ আছে। কথা বুঝতেছেন? পরে আবিষ্কার করলো কি কি মানে ওদের ওদের প্লেনটাই বিয়ে করছে মাঠে, ওদের কারণেই হচ্ছে ওরা খেলা বন্ধ আছে। যাই হোক, তো এখন এখানে এই যে মুশফিকুর রহিম হচ্ছে হলো যে কি করছে, 1.5 মিটার উচ্চতায় হতে একদম এখানে কিন্তু ফিক্স করে দিচ্ছে যে ভূমি থেকে না, 1.5 মিটার উচ্চতা হতে কি করলো, মারলো, কোন দেওয়া আছে, বেগ দেওয়া আছে। আর তাসকিন আহমেদ কি 1.2 মিটার উচ্চতা, বুঝে যাচ্ছে তাদের, তার তো হাইট তার বেশি, তাই না? ইভেন তারা তো লম্বা 1.7 বা অথবা এর বেশি হবে, তার মানে একটু নিচে ধরছে। এখন মুশফিক আর তাসকিনের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, পারা যাবে? এখানে আপনাদের ক্লু দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আর দিয়ে কাজ হবে না, হবে? কারণ সমান উচ্চতা যায় না এখানে, তার মানে ওই যে এক্স এর ওয়াই শুধু দিয়ে করতে হবে। এক্স ইকুয়াল টু কি ইউ, অথবা হচ্ছে বি নট কি টি। বি নট দিয়ে করাইছিলাম না ইউ দিয়ে করাইছিলাম? আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত, টি মাইনাস হচ্ছে হাফ অফ জি টি স্কয়ার। ওকে, এই দুইটা সূত্র দিয়ে দিয়েছি, বেসিক আপনাদের বলে দিয়েছি, সবাই চেষ্টা করেন। আপনারা চেষ্টা করেন না। যেখান থেকে শুরু হয়েছে সবসময় যেটা করবেন, যেখান থেকে শুরু হয়েছে সেটাকে মূল বিন্দু ধরবেন, মানে ওটা হচ্ছে স্টার্টিং, ওখান থেকে লেভেল হিসাব করবেন ওখান থেকে। অর্থাৎ দেখেন এই যে প্রথমে মার্কসের কত 1.5, তো এই যে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, ভূমি থেকে নিক্ষেপ করা না, একটু উপর থেকে। এটা হচ্ছে 1.5, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে গিয়ে শেষ। বলেন, বলটা কি এখানে আর নিচে নামতে পারবে? পারবে, কারণ ভূমি তো হচ্ছে নিচে, এটা গ্রাউন্ড। তো এইখান থেকে শুরু হয়েছে, এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরি, তাহলে এইখানে আরো নামছে, কতটুকু নামছে বলেন তো? মানে এটুক হাইট হচ্ছে, এটা 1.5 যদি হয়, এটা হচ্ছে 1.2 মিটার। তাহলে বের করতে বলছে কিসের মান? আমাদের মধ্যবর্তী দূরত্ব, দুইজন এই মানটা বের করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। বলেন দেখি কে বলতে পারবে, যে বলতে পারবে সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ। ক্রিকেট খেলা তো ম্যান অফ দ্য ম্যাচ হয়, তাই না? আপনারা হবেন ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এক্স বের করতে হবে। এক্স বের করার জন্য প্রথমে এখান থেকে তো টি ওয়ান নোন, তাহলে টি তার মানে ওয়াই দিছে কেন, ওয়াই থেকে হচ্ছে হলো টি এর মান বের করে তারপরে বসাইতে হবে।
কারণ আমার প্রশ্ন হচ্ছে ওয়াই এর মান কত, কে বলতে পারবে? সে আজকে ম্যান অফ দ্য ম্যাথ। আপনাদের কিন্তু বলছিলাম যে এক্স ওয়াই যখন হবে তখন স্থানাঙ্ক ব্যবস্থায় আসবে। কোন ব্যবস্থায়? স্থানাঙ্ক। মূলবিন্দু কোথায়? এখানে খেয়াল করেন। এটা কিন্তু এই সব জায়গায় থাকলে এক্স তো অলওয়েজ প্লাস, বলছিলাম এক্স কখনো কি হবে না, মাইনাস হবে না। বাট ওয়াই কি হবে? প্রথমে হচ্ছে হলো কি আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে আবার কি করবে, কমা শুরু করে বলতে জিরো হবে, ইভেন নিচে নামলে কি হবে, নেগেটিভ হবে। তার মানে এই যে বিন্দুটা আছে দেখেন, তার স্থানাঙ্ক হিসাব করলে কত হবে? এক্স আর এটুক হচ্ছে ওয়াই। তো ওয়াই এর মান কত? ভালো করে দেখেন, এটুক হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.2, তার মানে ওয়াই আসলে এটুক হয়েছে না? ওয়াই অক্ষ বরাবর সরণ হয়েছে, সরণ। সে ছিল এই লেভেলে ছিল, এখান থেকে এখন সে এই লেভেলে আছে। তাহলে এই যে এটা, তো ওয়াই এর মান কত হবে বলেন? কত? ওয়াই এর মান সবসময় যেটা করতে হবে, ওয়াই টু থেকে ওয়াই ওয়ান মাইনাস করতে হবে। 1.2 মাইনাস হচ্ছে 1.5 মিটার, মাইনাস 0.3 মিটার, মাইনাস হবে। দেখেন আপনার যদি ক্যাচ যদি উপরে ধরতো 1.5 ছিল, যদি 1.7 মিটারে ধরতো, তার মানে এটা ওয়াই প্লাস হইতো না এসব জায়গায়, কথা বুঝতেছেন? এই যে এখান থেকে নিচে চলে আসছে, তার মানে কি স্থানাঙ্ক হিসাব করলে প্লাস, তারপরে ওয়াই কি মাইনাস, নিচে আসছে এই জন্য মাইনাস। প্লাস মাইনাসের বিষয় বুঝছেন? আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি হচ্ছে 0.3 মিটার উপরে চিন্তা করেন, তো এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে, এখান থেকে এখানে আসতে কি একই সময় লাগবে? সময় একটু বেশি লাগবে না? তাহলে এই ডিফারেন্সটা কিভাবে হবে? ওয়াই এর মান দ্বারা। এই এক্স অক্ষের উপরে আছে, তাহলে ওয়াই কি প্লাস, এক্স অক্ষের নিচে ওয়াই কি মাইনাস ধরতে হবে। প্রথমে ছিল কোথায়? সে এই লেভেলে ছিল, ধরছে কোথায়? এই লেভেলে। তাহলে ওয়াই সমান কত? একটু নিচের দিকে মাইনাস। তো এটা বের করবো, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.2, সো একটু কত হবে? 1.5 থেকে 1.2 মাইনাস বিয়োগ হবে, তবে মাইনাস হবে। সহজ কথায় যদি আমরা বলি, আমরা সবসময় যে কাজটা করবো সেটা হচ্ছে হলো কি, মানে পরটা থেকে প্রথমটা মাইনাস করবো কিভাবে, তাহলে সবসময় অলওয়েজ হচ্ছে আর ঝামেলা হবে না। সাপোজ মনে করুন নিক্ষেপ করা হয়েছে 1.5 মিটার উচ্চতায়, আর ধরা হয়েছে 1.8, তাহলে 1.8 কোথাও হবে বলেন? এখানে কোথাও না। তো 1.8 থেকে যদি আমরা 1.5 মাইনাস করি তখন কত? প্লাস হবে না? তাহলে অটোমেটিকলি চলে আসবে, মনে থাকবে। তখন আমাদের চিন্তা করা লাগবে না। তার মানে ওয়াই বের করার সময় সবসময় কি করব, ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করবো, তাহলে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, অটোমেটিক্যালি কি চলে আসবে। কারো কোনো প্রশ্ন আছে? আছে? এই যে কি বললাম, এই সব জায়গায় থাকলে ওয়াই প্লাস হইতো, এখন এই লেভেল থেকে কি নিচে চলে আসছে, তার মানে মাইনাস হবে না? বুঝিনি, মাইনাস। হ্যাঁ হ্যাঁ, না দূরত্ব নেই, হচ্ছে সরণ। এখানে তো সরণের সূত্র। হ্যাঁ, এটা তো একক, একক তো লেখাই যাবে, এক্স ওয়াই এগুলো তো একক লিখতে হবে। এখন প্রশ্ন? আচ্ছা, এবার সূত্রে বসান। এই যে ওয়াই ওয়াই এখানে মান বসান, বসে টি এর মান বের করেন। টি এর মান কত কত আসছে? ওয়াই থেকে তো টি এর মান আসে, দুইটা মান আসে না? এক্স প্রথম, এক্স পরে করবো, আগে তো ওয়াই থেকে টি এর মান বের করবো, দ্বিঘাত সমীকরণ আসবে। সুজনা বুঝতেছো? হ্যাঁ, বেগে দেওয়া আছে, হ্যাঁ 26 আদি বেগ। তাহলে এই যে -0.3 ইকুয়াল টু ইউ হচ্ছে কত, 26 ইন্টু সাইন হচ্ছে কত, 35 ডিগ্রি ইন্টু টি, মাইনাস হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। সো এটা আসবে 4.9 টি স্কোয়ার, মাইনাস এটা কত আসে, মাইনাস হবে 14.91 টি, মাইনাস কি 0.3 ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে হলো যে আপনি অ্যাডমিশনের সময় ডাইরেক্ট মান বসাই মানে ক্যালকুলেটর থেকে পাবেন বইয়ের পরীক্ষা দেওয়ার সময়। বাট এখন হচ্ছে আপনাদের কি করতে হবে, সূত্রটা দেখাইতে হবে। মাইনাস মাইনাস 14.91
মাইনাস বি প্লাস মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ফোর, এ হচ্ছে 4.9, আর সি হচ্ছে কত মাইনাস কি 0.3, ডিভাইড বাই টু ইন্টু কত 4.9। যদিও এভাবে লিখবেন কিন্তু মানগুলো কি করবেন ওই ক্যালকুলেটর থেকে সমাধান করে বসাই দিয়ে বলে দিন কত কত আসে। আর একটা হচ্ছে মাইনাস 0.01। তা আমরা কি বলবো বলেন, সময় কি হয় না, সময় তো আর ঋণাত্মক হয় না, সো এটা হবে। এখন এই মানটা যদি আমরা এক্স এর সমীকরণে বসাই, এক্স এর মান পাওয়া যাবে। 55.65.12 দেখেন। আচ্ছা এই এই যে কোশ্চেনটা করা মানে এখানে আছে দেখেন, কারো যদি কোনো বেসিক কনফিউশন থাকে বলেন, আরেকবার চেষ্টা করে বোঝানোর জন্য। কারণ বেসিকে যদি কনফিউশন থাকে সামনে আগাইতে পারবেন না, বুঝবেন না। আচ্ছা, তাহলে আপনাদের জন্য একটা দিয়ে দিই, এটা হচ্ছে এবার 1.9 দিয়ে করেন। আপনারা চাইলে শর্টকাট করতে পারেন, সেম প্রশ্ন, শুধু লিখে রাখেন যে তাসকিন আহমেদ হচ্ছে হলো এত মিটার উচ্চতা ধরা, তাহলে পুরোটা লেখা লাগবে না। 1.9 মিটার উচ্চতা, বাকি সব কিছু 1.9, হ্যাঁ করেন।
কি অবস্থা ছেলেদের, কি অবস্থা? সেম আসছে? এবার প্রশ্ন হচ্ছে দুইটাই হবে কিনা, কেন দুইটা হবে? কি মনে হয় নাইন, কি মনে হয় কোনটা হবে? দুইটাই হবে নেহাল। যেটা পরেরটা সে সাফাই, কি মনে হয় কোনটা হবে? দুইটাই। হাজরি কয়টা হবে? দুইটাই বড়টা হবে। একটা কাহিনী বলে আমি মনে মনে থাকবে, আমাদের সাথে একটা ছেলে ছিল, নাম ছিল রাসেল। তো ও হচ্ছে এই গল্প শোনো, তাই মানে গল্প না, মানে এটার সাথে শিক্ষণীয় বিষয় আছে। তো এখন ও হচ্ছে হলো যে আমাদের সাথে থাকতো। এই আবার মনের দিকে মনোযোগ কেন, সমস্যা কি? পড়াচ্ছি না, মানে গল্পটা কিন্তু পড়ার জন্য বলতেছি। এখন ওর হচ্ছে আমরা আবার খেলা পছন্দ করতাম ক্রিকেট, এই জন্য আমাদের সাথে থেকে সেও একটা খেলা পছন্দ করতো, বাট ও খেলা পারতো না। খেলা কি কিছুই পারতো না। এখন একদিন হচ্ছে প্লেয়ার কম, ও বললাম ঠিক আছে তুই খেলার শখ, ওকে নাম, ওর ফিল্ডিং এ নামাইছি। কোথায় নামাইছি? এখন ওরে বাউন্ডারি দিলে মোটামুটি নিশ্চিত হয়তো ক্যাচ মিস করবে, নাহলে চার দিয়ে দিবে। ও জায়গায় দিতে আমার লস। কি করছি আমি, বুদ্ধি করে কি করছি, আমি বলছি একটা কাজ কর, ব্যাটসম্যানের সাথে গিয়ে দাঁড়াই থাক। কোথায়? ব্যাটসম্যানের সামনে এদের। তো যেটা হয় আর কি, ওই যে ঠাড়া পড়ে বগা বলে দেওয়া আর কি, ব্যাটসম্যান বল মারছে, ও এরকম করে হাত দিচ্ছে, বল হাতের মধ্যে ঢুকে গেছে, মানে আসলে আউট। মানে ওর নিয়ে তো সবাই মানে পারলে ফুলো করে নাচানাচি করে আর কি, এরকম। বাট ব্যাপারটা হচ্ছে এরকম, যখন যখন এইভাবে বলটাকে নিক্ষেপ করা হচ্ছে কোনো বস্তুকে, তখন কেউ এখানেও ধরে ফেলতে পারে, আবার নামার সময়ও ধরতে পারে। তার মানে দুইটাই রাইট। মারতেছে ওই সময় ধরে ফেললো, আবার উঠলো একটু আরাম করে নামা নামা এর সময় ধরলো, এরকম হতে পারে না? কিন্তু খেয়াল করেন আগের ক্ষেত্রে দুইটা আসে নাই কেন? এই যে লোকটা আছে, যে কম উঁচু ধরবে, সে এইসব জায়গায় যেখানে থাকুক তাকে প্রথম অবস্থায় ধরা কি সম্ভব নয়। এই কারণটা তো এই লাইনে সে নিচে আছে, কোথায় আছে? নিচে। তাহলে যখন এটা ক্রস করে এসে দেন হচ্ছে হলো কি করে আসবে, তখন হচ্ছে ধরা। গ্রাম অঞ্চল সময় হতো না যে আমরা যখন ডাকতাম, যে মনে করো একটা দুষ্টামি করতেছে বা খেলতে গেছি, তো আমাদের ধরার চেষ্টা করতো, তো ধর কি হতো, এখন আসবি না, রাত্রে আসিস, বাসায় আসিস, তখন ঘরে ঢুকিস, তখন মজা দেখাবো। কথা বুঝছেন তো? তো প্রথমে না ধরতে পারলেও পরে যে নামাজ পড়া ধরবে, এই জন্য আগেরটা একটা আসছে, এখন দুইটাই সম্ভব। এই যে বললাম, মানে যে উপরে আসে যে না, সে এখানে ধরে ফেলতে পারে, আবার এখানে ধরতে, দুইটাই অপশন, দুইটাই পসিবল। এখন আপনাকে কোশ্চেনে টেকনিক্যালি এটা বলতে পারে যে বল নিক্ষেপ করছে, বলটা শূন্যে ভাসতে ছিল, বলটা যখন নামার সময় ধরছে, কোন সময়? এখন যদি এইভাবে বলে দেয় যে নামার সময় ধরছে, তাহলে কোনটা নেবেন? ঠিক কোনটা নেবেন, পরটা না আগেরটা? পরটা। আর যদি বলা হয় উঠার সময় ধরে ফেলছে, আগেরটা। আপনি প্রশ্নটা একটা বুঝে নিন, ঠিক আছে? এখন যে দুইটা ম্যাথ দেওয়া হচ্ছে, সবাই প্রশ্ন লেখেন এবং হচ্ছে হলো সমাধান করার চেষ্টা করেন।
আগামী সপ্তাহে কি পরীক্ষা হবে ক্লাসে বলা হয়েছে? এই বলছি কিন্তু আগামী 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 সপ্তাহে পরীক্ষা হচ্ছে আদর্শ গ্যাস, টপিক 1। এবং আপনাদের দেখেন গ্রুপে কিন্তু চিঠি দিচ্ছে, এটাতে সমাধান দিয়ে দিচ্ছি। মানে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে আমাদের টপিকের টপিক। ও, অনেক ভালো কাজ করছে। চেষ্টা করেন দুইটা, হ্যাঁ।
কি অবস্থা, গাড়ি চলে? মাইনাস আসে, মাইনাসকে প্লাস বানিয়ে নেবেন। একটা পারা যায়নি। তার মানে বস্তুটা শুরু করা হচ্ছে কোথায়? ভূমিতে নয়, ভূমি থেকে উচ্চতায়, মানে পাহাড়ের উপরে অথবা টাওয়ারের উপরে, এটা হচ্ছে হলো ভূমি। এখান থেকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে কি হবে, এইভাবে গিয়ে কি করবে, এখানে ফিরে আসবে। এটুক মান দেওয়া আছে কত, এক্স এর মান দেওয়া আছে কত। প্রথমে তো সবাই এক্স ইকুয়াল টু হচ্ছে কি ইউ কস থিটা নট ইনটু টি, এখান থেকে টি বের করছেন না, টি কত আসছে 4.12 সেকেন্ড। দেখেন এখানে আমরা ধরে নিব হচ্ছে হলো যে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে কত, এইচ, পাহাড়ের উচ্চতা কত, সো ওয়াই সূত্র কি sin থিটা নট ইনটু টি মাইনাস হাফ অফ জেটি স্কয়ার। ওয়াই এর ভ্যালু কত, সবাই চিল্লায় বলেন ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত। এই কি শিখাইছি বলেন, এই যে কি বললাম এতক্ষণ ধরে কি শিখাইছি, যে এই লেভেল থেকে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে থাকলে কি প্লাস, বস্তুটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। তার মানে হচ্ছে কতটুকু আসছে, এই লেভেল থেকে একটু নিচে আসছে, তাহলে এটা কি মাইনাস এইচ হবে। তাহলে আর এইচটা, তাহলে আর এইচটা এবার বুঝছেন না, বুঝেন? ফাইনালি ক্যালকুলেশন করলে 42.79 মিটার। কারো কোনো প্রশ্ন আছে? এবার সেকেন্ডটা চেষ্টা করেন, সেকেন্ডটা কার হয়েছে? কি নাই, মন খারাপ, কঠিন লাগতেছে কোনটা? ঠিক আছে নাকি আমার পড়া বুঝছো না কোনটা? করো, 2 নম্বরটা হয়ে গেছে। ওই তো এটা উল্টাটা আর কি, আগেরটাতে এক্স দেওয়া ছিল ওয়াই বের করতে বলছে, এখন ওয়াই দেওয়া আছে এক্স বের করতে হবে। ধরে দিবে না তো, করে দেখো নিচের দিকে তো দেখো, উপরের দিকে দুইটা সম্ভব, এখানে 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 নিচে দুইটা সম্ভব, এটা ক্রস করে যাওয়ার পরে কি দুইটা সম্ভব, দুইটা কিভাবে আসবে, এক্স এর তো সমীকরণ এক ঘাতের সমীকরণ, এখানে টিও এক ঘাত, টি একটাই আসবে, সো ওয়াই একটা আসবে।